ভারতের আমন্ত্রণে এক হচ্ছে এবার 3 দেশ। তো এটি শোনার পরে অনেকের প্রশ্ন জাগতে পারে যে এটি কি পুরনো কোনো সংবাদ নাকি নতুন কোনো সংবাদ। হ্যাঁ, আপনাদের অবগতির জন্য বলতে চাই যে এটি একদমই 10ই ডিসেম্বর অর্থাৎ আজকের এই তথ্যটি, যেখানে ভারত 3টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। কারণ আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারতের বেশ কিছু সীমানা ঘেরে কিন্তু বিএসএফ এবং বিজিবির মধ্যে একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে। এমনকি বিএসএফ বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এসে তারা কাঁটাতারের বেড়া পর্যন্ত দিচ্ছে, যদিও সেটি শক্তভাবে এবং কঠোরভাবে বাংলাদেশের সাহসী বাহিনী বিজিবি সেগুলোকে মোকাবেলা করে বাংলাদেশের এই ভূখণ্ডকে রক্ষা করে যাচ্ছেন। তো সেখানে একটু আমরা জানার দরকার যে ভারতের আমন্ত্রণে এক হতে যাচ্ছে 3 দেশ, তো এখানে বাংলাদেশের নামটিও কিন্তু আছে। তো ভারত আসলে কি কারণে 3টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে এটি নিয়ে দৈনিক জনকণ্ঠে একটি সংবাদ প্রকাশ হয়েছে 10 জানুয়ারি 2025-এ। তো চলুন আমরা একটু জেনে নেই বিস্তারিত। ভারতের আবহাওয়া বিভাগের IMD 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অবিভক্ত ভারত সেমিনারে অংশগ্রহণের জন্য পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমবারের মতো আয়োজিত এই উদ্যোগে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্য উদযাপনের জন্য মতভেদ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তান ইতিমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, তবে বাংলাদেশ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। বাংলাদেশের সম্মতি এলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। IMDর একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আমরা চাই যে IMDর প্রতিষ্ঠা সময় যেসব দেশ অবিভক্ত ভারতের অংশ ছিল সেসব দেশের প্রতিনিধিরা উদযাপনে অংশগ্রহণ করুক। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়া কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, ভারত আবহাওয়া বিভাগ IMD প্রতিষ্ঠিত হয় 15 জানুয়ারি 1975 সালে। তবে এর আগেই আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে 15 জানুয়ারি 1975 সালে এটি প্রতিষ্ঠা করা হয় IMD। তবে এর আগেই আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছিলেন। কাতার পর্যবেক্ষণ কেন্দ্র চালু হয়েছে 1985 সালে, মাদ্রাজ পর্যবেক্ষণ কেন্দ্র 1996 সালে এবং বোম্বে পর্যবেক্ষণ 1926 সালে। তো ভিউয়ার্স, যেটি হচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশ সহ 3টি রাষ্ট্র এক হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং এক হওয়ার আহ্বান জানিয়েছে। সেখানে পাকিস্তান কিন্তু ইতিমধ্যে সম্মতি প্রকাশ করেছে, তবে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিষয় নিশ্চিত করা হয়নি যে তারা আসলে এই সম্মেলনে অংশগ্রহণ করবে কিনা। তো এই ভারতের IMDর যে সম্মেলনটি আসলে হচ্ছে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ করা এবং সম্মতি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।